এ পর্যায়ে আমরা শুরু করছি এক্সারসাইজ 2.1 এর 9 নম্বর ম্যাথ। 9 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ডিভাইড টাকা 550 ইন দি রেশিওস অফ 5:6 অ্যান্ড 4:7। অর্থাৎ 550 টাকাকে 5:6 এবং 4:7 এই রেশিওতে ডিভাইড করতে হবে। তো শুরুতেই আমরা ফার্স্ট যে রেশিওটি দেওয়া আছে সেটি লিখে নিচ্ছি। গিভেন ফার্স্ট রেশিও অফ মানি equal 5:6। এবার আমরা যেটা করব, এই রেশিওর যে অ্যান্টিসিডেন্ট এবং সাবসিকুয়েন্ট রয়েছে, অ্যান্টিসিডেন্ট হচ্ছে 5 এবং সাবসিকুয়েন্ট হচ্ছে 6। এই অ্যান্টিসিডেন্ট এবং সাবসিকুয়েন্ট এই দুটো আমরা একসাথে অ্যাড করব। আমরা লিখব যে সামেশন অফ antecedent and subsequent equal 5 plus 6 equal 11। এখন আমরা দুটো পার্টে ডিভাইড করব। সেজন্য যেটা করব, আমরা লিখব যে 1 পার্ট ইকুয়াল ফার্স্ট যেই কোয়ান্টিটিটা ছিল সেটা হচ্ছে 5, সেজন্য আমরা লিখব যে 5/11 অফ টোটাল অ্যামাউন্ট হচ্ছে 550, সেজন্য আমরা লিখব 550 টাকা। খেয়াল করো, ফার্স্ট কোয়ান্টিটি হচ্ছে 5, সেজন্য আমরা উপরে লিখব 5। দুটো কোয়ান্টিটি প্লাস করে এসেছিল 11, সেজন্য 5 এর নিচে লিখব 11। তারপর 5/11 অফ 550, অর্থাৎ টোটাল অ্যামাউন্ট যেহেতু 550, সেজন্য আমরা লিখব 550। 11 দিয়ে যদি 550 কে ডিভাইড দেই তাহলে হবে 50। 50 দিয়ে যদি 5 কে মাল্টিপ্লাই করি তাহলে হবে 250 টাকা। ওয়ান পার্ট বের হয়ে গেল, এবার অ্যানাদার পার্টটা আমরা বের করব। লক্ষ্য করো, সেকেন্ড যে কোয়ান্টিটিটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে 6, আর টোটাল সামেশন অফ অ্যান্টিসিডেন্ট এন্ড সাবসিকুয়েন্ট পেয়েছিলাম 11, সেজন্য আমরা লিখব যে 6/11 অফ টোটাল অ্যামাউন্ট হচ্ছে 550 টাকা। 11 দিয়ে যদি 550 কে ডিভাইড দেই তাহলে হবে 50। 50 ইন্টু 6 তাহলে হবে 300 টাকা। তার মানে আমরা পেলাম যে 550 টাকাকে যদি 5:6 রেশিওতে ডিভাইড করা হয়, ওয়ান পার্টে যাবে 250 টাকা এবং অ্যানাদার পার্টে যাবে 300 টাকা। তাহলে আমরা এটার অ্যান্সারটা কিভাবে লিখতে পারি? আমরা লিখব যে ইফ $550 টাকা is divided by if 550 টাকা is divided by the ratio of 5:6, the parts are 250 টাকা and 300 টাকা respectively। অর্থাৎ 550 টাকাকে যদি 5:6 রেশিওতে ডিভাইড করা যায় তাহলে ওয়ান পার্টে যাবে 250 টাকা এবং অ্যানাদার পার্টে যাবে 300 টাকা। তো 5:6 রেশিওতে ডিভাইড হয়ে গেল। এবার আমরা সেকেন্ড যেটা অর্থাৎ 4:7 সেটাকে করব। তো সেটা করার জন্য আমরা এই অংশটুকু মুছে দিচ্ছি।
আমরা লিখব যে গিভেন সেকেন্ড রেশিও অফ মানি যা ছিল সেগুলো বের করি। সেকেন্ড রেশিও ছিল 4:7। এবারে আমরা এই দুটো অ্যান্টিসিডেন্ট এবং সাবসিকুয়েন্টের সামেশন বের করব। তাহলে 4 + 7 ইকুয়াল হবে 11। তাহলে ওয়ান পার্ট কি হবে? ফার্স্ট কোয়ান্টিটি হচ্ছে 4, সেজন্য উপরে লিখব 4, সামেশন হচ্ছে 11, সেজন্য নিচে লিখব 11। তাহলে 4/11 অফ 550 টাকা। এবারে যদি আমরা 11 দিয়ে 550 কে ডিভাইড দেই তাহলে হবে 50। তাহলে এখানেও হবে 200 টাকা। অথবা আমরা নিচে লিখতে পারি 200 টাকা। এবার অ্যানাদার পার্টটা যদি বের করি, অ্যানাদার পার্টের যে সেকেন্ড কোয়ান্টিটি ছিল সেটা হচ্ছিল 7, সামেশন হচ্ছে 11। তাহলে 7/11 অফ 550 টাকা। 11 দিয়ে যদি 550 কে ডিভাইড দেই তাহলে হবে 50। 7 × 50 হবে 350 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম ওয়ান পার্টে হচ্ছে 200 টাকা এবং অ্যানাদার পার্টে হচ্ছে 350 টাকা। তাহলে ঠিক আগের ম্যাথটির মতোই আমরা লিখব যে ইফ টাকা 550 is divided by the ratio of 4:7, the parts are the parts are 200 টাকা and 350 টাকা respectively. এই হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ 4:7 রেশিওতে যদি আমরা 550 টাকা ডিভাইড করি তাহলে ওয়ান পার্টে যাবে 200 টাকা এবং অ্যানাদার পার্টে যাবে 350 টাকা। ধন্যবাদ তোমাদের সবাইকে।